ভিয়েতনামের জঙ্গল কিংবা আফগানিস্তানের পাহাড়ের পর এবার ইরানের কাছেও নাস্তানাবুদ হলো তথাকথিত বিশ্বমোড়ল আমেরিকা। সামরিক সক্ষমতার বড়াই করে ইরানকে চোখ রাঙাতে গিয়ে ওয়াশিংটন এবার যে অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছে তা তাদের পরাশক্তির তকমাকে সের্ফ এক রসিকতায় পরিণত করেছে। কোটি কোটি ডলারের সমরাস্ত্র আর গালভরা বুলি দিয়েও ইরানকে একচুল টলাতে না পারার ব্যর্থতা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভেতর থেকে কতটা অন্তঃসার শূন্য হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাথা নিচু করে যুদ্ধবিরতি মেনে নেয়ার এই দৃশ্যই বলে দিচ্ছে আমেরিকার গায়ের জোরের দিন চিরতরে শেষ। যুদ্ধ শুরুর আগে আমেরিকার বড় বড় কথা আর অহমিকার কোনো কমতি ছিল না। তাদের স্বপ্ন ছিল পেশিশক্তি দেখিয়ে ইরানকে ভয় পাইয়ে দেয়া এবং মধ্যপ্রাচ্যে নিজেদের মোড়লগিরি জাহির করা। কিন্তু বাস্তবে সেই দম্ভ মাটিতে মিশে গেছে। ইরানের প্রতিরোধের মুখে মার্কিন বাহিনীর যাবতীয় কৌশল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিশ্ববাসী দেখেছে সামরিক আধিপত্যের নামে আমেরিকার যে হুঙ্কার তা আসলে কতটা অন্তঃসারশূন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চাইলেই গায়ের জোরে আন্তর্জাতিক বাস্তবতা পরিবর্তনের ক্ষমতা যে এই অপদার্থ ওয়াশিংটনের নেই তা আজ প্রমাণিত। এই চরম লজ্জাজনক ব্যর্থতার পর আমেরিকার তথাকথিত মেরুদণ্ডহীন মিত্রদের হাঁটু এখন কাঁপতে শুরু করেছে। চরম বিপদের দিনে এই দুর্বল ও অক্ষম ওয়াশিংটন তাদের কোনো কাজেই আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন করুণ দশা দেখে বিশ্বের অন্যান্য দেশগুলো রীতিমতো হাসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গায়ের জোর দেখিয়ে যে মোড়লগিরি আমেরিকা দেখিয়ে আসছিল ইরানের এক ধাক্কাতেই তা আজ ধূলিসাৎ। বিশ্ব এখন স্পষ্টই বুঝে গেছে আমেরিকার একতরফা মোড়লগিরির দিন ফুরিয়ে এসেছে। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে মার খেয়ে পালানোর যে লজ্জাজনক ইতিহাস আমেরিকার রয়েছে, ইরানের কাছে এই অপমান তাদের সেই ব্যর্থতার মুকুটে নতুন আরেকটি কলঙ্ক পালক যুক্ত করলো। বোমাবাজি আর অস্ত্রের আস্ফালন দিয়ে যে কূটনীতি ও দীর্ঘমেয়াদী সাফল্য আসে না, এই সহজ সত্যটি বুঝতে আবারও ব্যর্থ হয়েছে আমেরিকা। পরিশেষে বলা যায় আমেরিকার ফাঁকা বুলি আর তাদের প্রকৃত সক্ষমতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ তা আজ গোটা বিশ্বের সামনে আলোর মতো পরিষ্কার। ইরানের কাছে এই নাস্তানাবুদ অবস্থা কেবল একটি সামরিক ব্যর্থতা নয়, বরং বিশ্বে মার্কিন আধিপত্যের কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।